আবাসের কাটমানির টাকা ফেরত, প্রাণ সংশয়ের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ 252 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধব চন্দ্র লায়া আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে প্রায় 45 জন উপভোক্তার কাছ থেকে 5,000 টাকা করে নিয়েছিলেন। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে রবিবার পাতিবুনিয়া এলাকায় বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি সেই টাকা ফেরত দেন। তবে তার দাবি, ব্যক্তিগতভাবে তিনি কোনো টাকা নেননি, পঞ্চায়েতের চাপে টাকা তুলে জমা দিতে হয়েছিল। তিনি অভিযোগ করেন, এই দুর্নীতির সঙ্গে পঞ্চায়েত ও দলের উচ্চপদস্থ নেতারা জড়িত। পাশাপাশি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যদিও বা এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোনো রকম লিখিত অভিযোগ দায়ের হয়নি। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিসের টাকা ফেরত নিলেন, কার থেকে নিলেন? আবাস গৃহের টাকা কাটমানি হিসেবে 5,000 টাকা করে নিয়েছিল। আজকের সে টাকাটা ফেরত দিয়ে কে নিয়েছিল? এখানকার মেম্বার 252 নম্বর বুথের মেম্বার মাধব চন্দ্র লায়া, কোন দলের? টিএমসি দলের। আপনারা কেন দিয়েছিলেন টাকা? এবারে আমাদেরকে বলা হয়েছে যদি প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে গেলে 5,000 টাকা করে না দিলে আর তোমাদের টাকা দেওয়া হবে না, টাকা ঢুকবে না। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে 5,000 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। যখন আপনাদের থেকে এই কাটমানি চাইছিলেন উনি, আপনারা স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিসে জানাননি? বিডিও অফিসে আমরা যাই না সেটা ঠিকই, কিন্তু পঞ্চায়েতে গেছি। পঞ্চায়েতে একটাই কথা বলেছে, মেম্বার যেটা করবে মেম্বারের সাথে বুঝে নাও, আমাদের কোনো ওটা মেম্বারের কাছে বুঝে নাও। এরকম কতজন দিয়েছিলেন? এরকম আমরা টাকা দিয়েছিলাম 58-59 এরকম লোকের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আজকে উনি কি করলেন? আজকের উনি সেই সবার 58-59 জনের টাকাটা ফেরত দিয়েছেন। আপনারা কি ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন? এই মুহূর্তে আমরা কিছু চিন্তা ভাবনা করছি না, কারণ একটা ব্যাপার হচ্ছে এর কাছে আরো অনেক কিছু হিসাব বাকি আছে আমাদের। আজকের কেবল কাটমানির টাকাটা ফেরত পেয়েছি সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে অনেক হুমকি দেখিয়েছে। প্লাস আমাদের কাছ থেকে আর একটা জিনিস আমার জানা আছে, যেটা কি না, ও এত উচ্ছৃঙ্খল ছেলে, সামান্যটুকু কথাবার্তা নিয়ে কেস কাছারি করেছে, যেটা আমাদের কিছু কিছু ছেলেরা কেরালায় কাজ করছে তাদের নামেও কেস করেছে, কিন্তু সে স্পটে নাই। এরকম কিছু কেস আছে, সবগুলো আমরা আজকে উদ্ধার করতে চাই। কি নাম আপনার? শঙ্কর সিংহ। আপনার টাকা ফেরত পেয়েছেন? আমার টাকা কতজন দিয়েছিল? সবাই টাকা ফেরত পাচ্ছেন আজকে? দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল না, আজকে সবে প্রথম কিস্তি টাকা হয়েছে, দ্বিতীয় কিস্তি টাকা ঢুকাবে বলে 5,000 টাকা দিয়েছি। আমরা দিতে পারবো না বলছি, না না দিলে তোমাদের দ্বিতীয় কিস্তি টাকা ঢুকাতে পারবো। আপনি কি টাকা ফেরত পেলেন আজকে? কি নাম আপনার? দাদা, আজকে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 252 নম্বর বুথের তৃণমূল সদস্য, তিনি গ্রামের বেশ কিছু মানুষকে টাকা ফেরত দিলেন। বলছেন যে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি হিসেবে টাকা নিয়েছিলেন। মূল বিষয়টা কি? মূল বিষয়টা সারা বাংলার মানুষ জানে। 2008 সাল থেকে এই কাটমানি, এই সিন্ডিকেট রাজ, এই তোলাবাসের সংস্কৃতি চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে। নামখানার এই শিবরামপুর অঞ্চল তার ব্যতিক্রম নয়। মানে সরকারি প্রত্যেকটা ফান্ডের কোটি কোটি টাকা গরিব মানুষের যারা পাওনা যে টাকা, সেই পরিষেবা থেকে তাদের বঞ্চিত করে এই কাটমানি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা মাথাটা সমস্ত ভোগ করেছে এই টাকা নিয়ে। আর ঘুটি হিসাবে ব্যবহার করা হয়েছে এই রাজা লায়াদের মতো ছেলেদেরকে, এই মাধব চন্দ্র লায়া, এই সমস্ত বাচ্চা ছেলেদেরকে ঘুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। সারা পশ্চিম বাংলায় যদি এই কাটমানির টাকাটা তুলে নেওয়া হয়, উদ্ধার করা হয় এবং এই তৃণমূল কংগ্রেসের নেতাদের পাপের সাম্রাজ্য নিলাম করা হয়,
তাহলে রাজ্য সরকারের যে 8.5 লক্ষ কোটি টাকা দেনা আছে, সে দেনাটা কিন্তু আর থাকবে না, মিটে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে শুধু আবাসের ঘর নয়, SBM ফান্ডের টয়লেট পাইয়ে নাম করে টাকা নেওয়া হয়েছে। 100 দিনের কোটি কোটি টাকা লুট করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কোটি কোটি টাকা এই গ্রাম উন্নয়নের টাকা, প্রান্তিক মানুষের উন্নয়নের টাকাকে লুট করেছে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সমস্ত নেতারা। সমস্ত জায়গায় তার পার্সেন্টেজ পৌঁছে গেছে, এই শিবরামপুর অঞ্চলেও। আর আমরা নরেন্দ্র মোদীর যে বাণী, নরেন্দ্র মোদী ভোটের আগে যে কথা বলেছিলেন আমাদের বাংলার মানুষকে, ভয় আউট আর ভরসা ইন, সেই ভরসার উপরে ভর করে আমরা আগামী দিনে শুধু শিবরামপুর অঞ্চল নয়, নামখানা ব্লক নয়, সারা পশ্চিম বাংলার রাজনীতিটাকে আমরা জঞ্জাল মুক্ত করতে চাই। যেভাবে সাধারণ মানুষের এই পবিত্র মন্দির পঞ্চায়েত ব্যবস্থাকে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে কলুষিত করেছে, অপবিত্র করেছে তৎকালীন এই তৃণমূল সরকার, তৃণমূলের নেতারা, সেখান থেকে আমরা এই পঞ্চায়েতকে পবিত্র মন্দির হিসাবে আবার জনগণের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ। আজকে এই যে পঞ্চায়েত সদস্য তিনি যাদের থেকে টাকা নিয়েছিলেন টাকা ফেরত দিলেন সবাইকে দেখে, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে কোনো অভিযোগই দায়ের হয়নি, কি বলবেন, কিভাবে দেখছেন? এখনো পর্যন্ত প্রশাসনের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। আমরা চেয়েছিলাম গরিব মানুষে যে টাকাটা নিয়েছে, ওই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার আগে প্রশাসনের চাপে হোক কোনো কারণে চলে যেতে পারতো। আমরা চেয়েছিলাম আগে গরিব মানুষ যে টাকাটা দিয়েছে 5000 টাকা, সেই টাকাটা আগে ফেরত পাক, তারপরে প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হয়। ও তো পরিষ্কার বললো আগামী ভবিষ্যৎ প্রজন্মকে, সুস্থ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রাজনীতিতে আসতে বলতে পারি না লজ্জায়। এই তো বাংলার অবস্থা। তৃণমূল কংগ্রেস বাংলাটার যে অবস্থা করে দিয়ে গেছে, কোনো ভালো ছেলেমেয়েরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিতে আসতে ভয় পাচ্ছে। পাট খেতে টাকা, খাটের তলাতে টাকা, দেখছেন তো আপনারা কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে তারা বাংলায়, সে দৃশ্যও তো দেখছেন। ও কি করে নাম নেবে সেটা পরিষ্কার আপনাদের মিডিয়ার সামনে বললেন। তার প্রাণহানির আশঙ্কা আছে, সে মার্ডার হয়ে যাওয়ার ভয় করছে, তার বৃদ্ধ বাবা মার্ডার হয়ে যাওয়ার ভয় করছে। তাহলে কিভাবে এদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসের উঁচু তোলা নেতারা। আগামী দিনে ওই সমস্ত মাথাদের কাছে আমরা পৌঁছবো এবং পঞ্চায়েত ব্যবস্থাকে এবং রাজনীতিটাকে কলুষ মুক্ত করব, এটাই আমাদের নরেন্দ্র মোদীর ভরসা। না, এখন আমরা প্রশাসনকে কোন রকম ভাবে লিখিত অভিযোগ করিনি, এরপরে আমরা সেই সিদ্ধান্ত নেব, এলাকার মানুষকে সঙ্গে নিয়েই করব। দিলীপ প্রধান, সাগর মন্ডল 5-এর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। বেশ কিছু জনকে টাকা ফেরত দিলেন, এগুলো কিসের টাকা? বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকের আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। কত টাকা করে নিয়েছিলেন? 5000 টাকা করে, কতজনের? প্রায় আনুমানিক 45 জন। সবাইকে টাকা ফেরত দিয়েছি। কয়েকজন আসেনি, 3-4 জন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে যে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারেনি। টাকা তোলার জন্য প্রেসার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম সেই মানুষগুলো বাড়িটা পেতো না, তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি, বর্তমান সময় দাঁড়িয়ে আমি ফেরত দিলাম। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তো আমি বলে দিয়েছি, আপনারা যথেষ্ট বুঝদার, আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি চাইবো না নিশ্চয়ই আমার বাবা মার্ডার হোক, তো তথাপি আমি সেই কারণে, কিংবা আমার উপর দিয়ে কোনো ক্ষতি হোক, সেই কারণে আমি আমার জায়গায় বহাল থাকছি। রাজনীতি থেকে আপাতত আমি অবসর নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।